আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। কমিশন সংক্রান্ত এবং আপনাদের যে গল্প, অর্থাৎ আপনার লাইফে আপনার জীবনে ঘটে যাওয়া যে গল্পটা রয়েছে সেটা সংক্রান্ত বেশ কিছু আলোচনা আপনাদের সাথে আমি করেছি এবং আপনাদেরকে টিপস দিয়েছি যে আপনি কিভাবে কথা বলবেন। এই প্রশ্নটা বেশ কিছু ভাই ঘুরে ফিরে সেই প্রশ্নটাই করেন যে ভাই আমার আসলে কথা বলার যে ধরনটা সেটা কী ধরনের হওয়া উচিত, আমার গল্পটা কী ধরনের হওয়া উচিত। আজকে ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে কিছু টিপস দেবো আবার যে কিভাবে আপনার ঘটে যাওয়া ঘটনাগুলো আপনি উপস্থাপন করবেন। এটা গুরুত্বপূর্ণ যে আপনি যখন কমিশনে কথা বলবেন, কমিশন অফিসারে আপনাকে কী ধরনের প্রশ্ন করবে সেটা একান্তই ওই কমিশন অফিসারের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে সম্পূর্ণই আমার অভিজ্ঞতা এবং মানুষের কাছ থেকে যে আমি যারা কমিশন দিয়েছে তাদের কাছ থেকে তাদের বক্তব্য শোনার পর যেটা আমি বুঝতে পারছি, বা বিভিন্ন সময়ে আমিও বেশ কিছু ইন্টারভিউ দিয়েছি বিভিন্ন ক্ষেত্রে। সো ইন্টারভিউটা আসলে কীরকম হয় বা ইন্টারভিউ যিনি নেন উনি আসলে কী ধরনের মন মানসিকতা থাকে ওনার বা কী ধরনের প্রশ্ন করে সেই বিষয়ের আলোকেই বলি। আমি বারবার যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি যে গল্পটা বলবেন সেটার প্রেক্ষাপট, সেটার দিনক্ষণ অবশ্যই আপনাকে বলতে হবে। হ্যাঁ, ধরেন আপনি রাজনৈতিক আজেলও আবেদন করছেন, রাজনৈতিকের ক্ষেত্রে কী ধরনের নির্যাতনের শিকার আপনি হয়েছেন সেটা আপনাকে বলতে হবে। আপনি যদি রাজনীতি প্রতিহিংসা বলেন বা নির্যাতনের কারণে বা মামলার জনিত কারণে যদি পালিয়ে থাকেন, তাহলে সেই পালিয়ে থাকার সময়টুকু আপনাকে বলতে হবে। যদি আপনার প্রশ্নকর্তা চায় তাহলে বলতে হবে। তো পালিয়ে যাওয়ার সময়ে যে সময়টুকু আপনার কেটেছে সেই সময়গুলো আপনার কী ধরনের ছিল, কোথায় আপনি সময় কাটিয়েছেন, আপনার নিরাপত্তার ব্যাপারটা কীরকম, এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাকে করবে। যদি আপনাকে জমি বিরোধ সংক্রান্ত কোনো সমস্যা থাকে, আপনার চাচাতো ভাই বা আপনার চাচার সাথে যদি জমি বিরোধ বা পারিবারিক যে সমস্যাগুলো রয়েছে এই ধরনের সমস্যা আপনি দেখান, অর্থনৈতিক সমস্যা, তাহলে ওই সময়টা আপনি সেটা কিভাবে মোকাবেলা করছেন এবং বর্তমান যে সময়টা যাচ্ছে এটা আপনি কিভাবে সামলাচ্ছেন, এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাকে করতে পারে। তবে হ্যাঁ, একটা কথা আমি আপনাদেরকে বারবার বলি, আপনি নিজে থেকে অবশ্যই বেশি কিছু বলতে যাবেন না। আপনি তাদেরকে প্রশ্ন রাখবেন যে আপনি যদি চান তাহলে পূর্ণ ঘটনার বিবরণ আমি বলতে পারি। যদি বলে যে হ্যাঁ আপনি বলেন, তো আপনি বলবেন। আর যদি ওরা শুনতে না চায় দেন নিজে থেকে আপনি বলবেন না। যতটুকু গুরুত্বপূর্ণ ঠিক ততটুকুই আপনি বলবেন। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি আরও আলোচনা করব বিস্তারিত। আপাতত আপনাদেরকে হিংস দিলাম যারা নতুন আছেন তাদের বোঝার জন্য এই ব্যাপারটা আপনি কমিশনে কিভাবে বলবেন বা কিভাবে বললে আপনার জন্য ভালো হয়। ধন্যবাদ।